আল্লাহ তাআলা কবুল করুক। ভাই তোমার নাম কি ভাই? আয় আল্লাহ আমার এই ভাইকেও কবুল করুন। আয় আল্লাহ এই জান্নাতি বাগানে আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছে আর তারা কোনোদিন নবীজির সুন্নাহর ভিতরে আর দাগ লাগবে না, আর কোনোদিন দাড়ি ছাড়বে না, কোনোদিন ছোট করবে না, কোনোদিন শর্টকাট করবে না। আয় আল্লাহ আপনি নিজেই বলেছেন একটা সুন্নাহ যারা পালন করবে 100 গলা কাটা শহীদের মর্যাদা তার আমলনামায় দিয়ে দিবেন। সেই হিসেবে আল্লাহ আপনার এই বান্দাগুলোর আমলগুলো কবুল করে নিয়েন, বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সর্বশেষ নবী বানিয়ে পাঠিয়েছেন, যে নবী হওয়ার জন্য আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, আদম সফিউল্লাহ থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত এর মাঝখানে যত ধারাবাহিকতায় যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, এই প্রত্যেক নবী রাসূলগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য হাসরের ময়দানে চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে ছাড়বে। ভাইরা আমার, এমন একজন নবী পেয়েছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মডেল হিসেবে এসেছি। সুতরাং 4টা কাজ যদি মানতে পারো, এই 4টা গাইডলাইন বান্দা তোদের জন্য, 4টা গাইডলাইন মানিয়া যদি নিজের জীবনটাকে সাজাও, রাসূল বলেন তোমার জন্য দুনিয়াতেও বই নেই, পরকালেও বই নেই। দুনিয়াতেও তুমি এক জান্নাতের মালিক, পরকালেও আরেকটা জান্নাতের মালিক। রাসূল আমার বলেন 4টা গাইডলাইন, এই 4 গাইডলাইন যদি তুমি জীবনে যদি হাসিল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে করিম বলেন, যারা 4টা গাইডলাইন মানবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসিআতের ভিতরে বলেন তাদের জন্য একটা পরকালে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন তাদের জন্য 2টা জান্নাত। রব্বে কারীম বলেন 4টা গাইডলাইন পরে বলবো, গাইডলাইনের পুরস্কারটা আগে বলে ফেলি। 4টা গাইডলাইন যদি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর জন্য পুরস্কার খুব দামি। রব্বে কারীম বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি গাইডলাইনটা কিন্তু পরে বলছি, 4টা গাইডলাইন যদি মানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে তোর জন্য একটা জান্নাত থাকবে। যেমন জান্নাত, যেই জান্নাত 8টা জান্নাত থাকবে, ওই 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার তোর বান্দা অনুমোদন থাকবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর জন্য 2টা জান্নাত। এবার আসুন গাইডলাইনের দিকে একটু যাই আমরা। রব্বে কারীম বলেন 1 নম্বর গাইডলাইন হলো আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। কাকে? আল্লাহ তাআলাকে ভয় করা। আমরা এমন কিছু মানুষ আছি যারা আল্লাহ তাআলাকে ভয় করি, আবার আল্লাহ তাআলাকে ভয় করার পর নিজের জীবনটাকে আবার নিজের মন গড়া চালাই। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? দুধের ভিতরে পানি মিশায়, দুধের ভিতরে পানি মিশায়, আবার চিন্তা করে আল্লাহ তাআলা তো দেখতাছে এটা সব সময় না, পানি কিন্তু মিশাইতেছে। মিশানোর পরে হঠাৎ একবার চিন্তা করছে, কেউ দেখুক বা না দেখুক আল্লাহ তাআলা তো ঠিকই দেখতেছে। কিন্তু এই কপাল পোড়া তার এতই অভাবে দেখা দিছে, বলতেছে 10 কেজি দুধের ভিতর যদি 1 লিটার পানি যদি মিশায় দেয়, 10 কেজি দুধের ভিতর যদি 1 কেজি পানি যদি মিশায় দেয়, তাহলে আমার 70-80 টাকা বেশি আসবে। কপাল পোড়ার পকেট এত খালি হইছে, এই 10 কেজির সাথে আরো 1 কেজি বাড়াইছে, 11 কেজি দুধ বিক্রি করবে 80 টাকা দামে। আবার এই কথাও চিন্তা করে
আকাশের মালিক দেখতেছেন, আমার বিবি বাচ্চা না দেখলেও কিন্তু আসমানের মালিক দেখতেছেন। এই বান্দা, এই কপাল পরা বান্দা কিন্তু ওই ঘরের ভিতরে যে মৌসুলা বিড়াল আছে, বিড়ালকে যখন খাবার দিবেন, খাবার দেওয়ার পরে যখন তাকে পেট ভরায় খাওয়াইছেন, খাওয়ানোর পরে তার সামনে খাবার রেখে গেছেন, আপনি যতটুকু সময় বসে আছেন খাইছেন, আর বলছেন বিড়াল এখানে আমার মাছ ভাজি আছে, এখানে আমার দুধ আছে, এখানে আমার অমুক তরকারি আছে, নষ্ট করবি না। বিড়াল কিন্তু, পোষা বিড়াল কিন্তু মাথা লড়াইছে যে করবে না ঠিকই, কিন্তু যখন ঘর থেকে চলে গেছে ওই পোষা বিড়াল, মৌসুলা বিড়াল কিন্তু একটা ওয়ার বাকি রাখছে না, সব কিছুই নষ্ট করে ফেলছে। ওই কপাল পোড়া যে দুধে পানি মিশাইছে সে কিন্তু আল্লাহ তাআলাকে ঠিকই ভয় করতেছে। আবার এই কথাও চিন্তা করে আজকে শেষ, আর কোনোদিন মিশাইব না। আজকে দুধে পানি মিশাইছি, আর কোনোদিন দুধে পানি মিশাইব না। দুধ কিন্তু ঠিকই বিক্রি করে দিয়েছে। মানুষ বাজারে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে, ভাই দুধটা কি খাঁটি দুধ? হাট খাঁটি দুধ 100%। যত মিথ্যা কথা বলার প্রয়োজন, যত ধরনের গ্যারেন্টি দেওয়ার প্রয়োজন, সব কিছু গ্যারেন্টি দিয়ে পানি কিন্তু দুধের সাথে মিশিয়ে বিক্রি করে দিছে ঠিকই, কিন্তু এই কপাল পোড়া সে ওয়াদা করেছিল আর কোনোদিন পানি মিশাইবে না। পরবর্তীতে দেখা যায় আবারও কিছুদিন পরে আবারও পকেটে টাকা শেষ হয়ে গেছে, আবারও দেখা যায় দুধের সাথে পানি আবার মিশাইতাছে। তাহলে আল্লাহ তাআলাকে আবার কিন্তু লম্বা দাড়িও আছে, মুসল্লি হিসেবে কিন্তু মুয়াজ্জিন চলে গেলে মাঝে মাঝে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় ইকামত দেয়। এই জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষ নাই? আরে এমন মানুষও আছে, এমন মানুষও আছে আমার এলাকায় আমি দেখেছি। সারা রাত জাল পাতাইছে বন্ধ ভিড়ে, মানুষ জাল পাতাইছে, এরপরে সেই জালের মাছগুলো উঠায়া যার জাল পাতাইছে ওই বাড়ির পাশে আবার কুমড়া গাছ ছিল, জালের মাছ উঠাইছে, যেই বেড়ার জাল পাতাইছিল ওই বেড়ার জালের মাছ উঠায়া চুখরার ভিতরে মাছ নেই, এরপরে বাড়ির পিছন দিয়ে আইসা ওই বেড়ার ঝাড় থেকে আবার একটা কুমড়া উড়াইয়া নিছে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় ইমাম সাহেব একটু আসতে দেরি হলে সে ইমাম সাহেবের জায়গায় গিয়ে দাঁড়া হয়ে যায়। এমন মানুষ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদের জন্য 4টা গাইডলাইন। 1 নাম্বার হলো আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ তাআলাকে বান্দা ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার গাইডলাইন হলো আমাকে পরিপূর্ণভাবে ভয় করো। আর এই দিনে যেরকম ভয় করো, সন্ধ্যায় এরকম ভয়, রাতের আধারেও সেরকম ভয়, ফজরের সময় ঠিক সেই রকম ভয়। আমরা কিন্তু এমন হয়ে গেছি, দুনিয়াতে দেখে যাই একজন পুলিশ আদালতে গেলে অথবা একজন ব্যারিস্টার জজ উকিলের সামনে দাঁড়াইলে আমরা কত ধরনের মিথ্যা কথা বলতে থাকি, কত ধরনের মিথ্যা কথা বলি সামান্য সময়ে বাঁচার জন্য, এই ক্ষণিক দুনিয়াতে বাঁচার জন্য কত ধরনের মিথ্যা বলি আমরা। কিন্তু যেই দুনিয়াটা শেষ হবে, পরকালের জিন্দেগি, যেই জিন্দেগি শুরু হবে কোনোদিন শেষ হবে না, সেই জিন্দেগিকে সামনে রাখার পরেও এক আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমাদেরকে সব কিছু দিয়েছেন। তার জমিনে তার আলো বাতাস গ্রহণ করে, তার ছাদ গ্রহণ করে, এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মানিয়াও এরপরেও কিন্তু দেখা যায় প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে এমন একটা মানুষ নাই সে যে গুনার কাজ করে না। আছে না এমন মানুষ? গুনার কাজ করে দেখা যায় মাপে কম দেয়, মাপে উড়াইছে মালপত্র। বেড়াও কিন্তু শুরু মুড়ু দোকানদার, ছোট দোকানদার দেখছে চিনি উঠাইছে, আছে বেড়ার দোকানে মাত্র 100 কেজি চিনি অথবা 1.5 কেজি চিনি। আর একবার এসে বলছে দোকানদার 1 কেজি চিনি দেন, যে চিনি দিচ্ছি, ঠিক আছে অপেক্ষা করেন। চিনি মাপতাছে, আর একবার আছে টাকা যে আগে অগ্রিম দিয়ে গিয়েছিল আরো 1.5 কেজি চিনির, এটারও চিন্তা করতেছে। আর একবার যে আরো 1/2 কেজি চিনির দাম দিয়ে গেছিল, এটাও চিন্তা করতেছে। চিন্তা কইরা মনে করছে যে এখানে 1.5 কেজি চিনি আছে, বুঝতে পারছি 1 কেজি ওর কাছে
কাছে বিক্রি করে দিব, আর হাফ কেজি ওই হাফ কেজি যে দাম দিয়েছিল তাকে দিব। চিনি দেখা যায় এখানে 1.5 কেজি না মাত্র 100 কেজি চিনি। এখন বেড়া দোকানের অন্য মাল পছন্দ করতেছে, এই দিকে বেড়াকে না দেখা এই চিনিটা দেখা যায় ফোনে 1 কেজি মাপে দেয়া দিছে। এমন দোকানদার নাই? আমার চোখের সামনে ধরা। এই জন্য ছোট মুড়ু দোকানদার থেকে আমি কোনো বাজার করলে আমি অন্য একটা জিনিস পছন্দ করি ঠিক, কিন্তু একটা চোখ আমার কাঁড়ার ভিতরে থাকে, আমি দেখি কি করে। অনেক মানুষ আছে এরকম। তবে ইল্লা মাশাআল্লাহ এমন কিছু মানুষ আছে যারা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করার কারণে, সঠিকভাবে মুআমালাত মুআশারাত ঠিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই 7 আসমান এই 7 জমিন এখনো বাকি রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? এই ভাই এই কুকুরগুলো তাড়িয়ে দাও। আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। এই ভাই পা গুটায় বসো। এইভাবে বসা ঠিক না, এইভাবে বসা ঠিক না। ওই দেখেন বড় ভাইরে বলছি ভাইয়েরা আমার একটু লক্ষ্য করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাউফু মিনাল্লাহ, 1 নম্বর গাইডলাইন হলো আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়ার 4টা জিনিস, তাকওয়া অর্জন হওয়ার জন্য 4টা জিনিস, 4টা গাইডলাইন। হে ভাইরা একটু খেয়াল করবেন, 4টা জিনিস যাদের অর্জিত হবে তাদের দিলে তাকওয়া ফায়দা হবে। 4টা গাইডলাইন এই 4 গাইডলাইন যাদের অর্জন হয়ে যাবে তাদের তাকওয়া অর্জন হয়ে যাবে। তাহলে 1 নাম্বার বলছিলাম আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা। কেমন ভয় করবা? এক মনীষীর উদাহরণে আসছে, এক ব্যক্তি সারা জীবন সে গুনার কাজ করত, সারাটা জীবন গুনার বর কাজ করেছে, গুনাহ শুধু গুনাহ করতে করতে শেষ বেলায় হিসাব মিলাইছে, এখন যদি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ছাড়া আর কোথাও আমার ঠিকানা নাই, জাহান্নাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর কোথাও দিবেন না। এবার তার সন্তানদেরকে বলে দিছে, ঘটনা সকলের জানা, এর পরেও রিপিট করতেছে, ঘটনা সকলের জানা। সন্তানদেরকে বলে দিছে মৃত্যু আমার যেদিন হয়ে যাবে, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন আমাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলবে। আগুনে এমন ভাবে পুরাইবা, ছাই এমন ভাবে করবা, ছাইগুলো বাতাসের সাথে উড়িয়ে দিবে, সমুদ্রের পানির সাথে ভাসিয়ে দিবে, কোথাও এই ছাইগুলো জমা করে রাখবা না। কেন বাবা? আপনাকে কেন আগুনে পুরাইব? কেন সেই ছাইগুলো বাতাসে উড়িয়ে দিব? কেন সেই ছাইগুলো পানিতে ভাসিয়ে দিব? কেন বা হাওয়ার সাথে উড়িয়ে দিব? বাবা ডাক দিয়া কই রে সন্তান, সারাটা জীবন গুনার ভিতরে আমি লিপ্ত ছিলাম, গুনার সাগরে নিমজ্জিত ছিলাম, তোদেরকে আমি লালন পালন করতে গিয়ে কত ধরনের টাউট বাটপারি করেছি, গুনার কাজ করেছি। শেষ বেলায় হিসাব মিলে দেখলাম 70 বছরের ভিতরে, 60 বছর 70 বছরের জিন্দগির ভিতরে কোনো একটা ভালো কাজও আমার দ্বারা হয় নাই। সুতরাং এই অবস্থা যদি আমি মারা যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম ছাড়া আর কোথাও দিবে না। এই জন্য আমাকে যেন হাসরের ময়দানে, কবরের ময়দানে যেন আমাকে গ্রাস করতে না পারে, সেই জন্য আমার এই বডিটাকে, ডেড বডিটাকে আগুনে পুড়িয়ে ছাই করিয়া বাতাসের সাথে উড়িয়ে দিবা, সমুদ্রের পানির সাথে উড়িয়ে দিবা, যেন আমার এই বডিটাকে আর যেন এক জায়গায় জমা করতে না পারে। কিসের জন্য? ভয় যাচ্ছে যে কবর জিন্দেগি কি হবে। মায়েরা আমার, ওই লোক এই কথা বলার পরে সন্তান কিন্তু বাবার ওসিয়ত অনুযায়ী এই কাজ করেছে, ছাইগুলো উড়িয়ে দিয়েছে, সমুদ্রের পানির সাথে ভাসিয়ে দিয়েছে। ফেরেশতা কিন্তু ঠিকই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দিলের খবর জানে না, জানে কি জানে না? কথা বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দাকে একটু ছাড় দে, গুড়ির রশিটা একটু ছাড় দে, গুড়ির রশিটা সুতাটা একটু ছাড় দে, বান্দাকে একটু সময় দে, গুনার কাজ করুক।
হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীদেরকে ফুৎকার দিবেন, তখন যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, যারা সমুদ্রের পানিতে ভেসে গিয়েছে, যাদেরকে সমুদ্রের মাছ খেয়ে ফেলছে, হিংস্র পানি খেয়ে ফেলছে, হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, তখন যাদেরকে খেয়ে ফেলছিল, যাদের অস্তিত্ব ছিল না, এদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উঠাইতে পারবেন কি পারবেন না? একটু আওয়াজ দিয়া বলেন। যে ব্যক্তি তার জাহান্নামের ভয়ে তার বডি রেখে সন্তানদেরকে বলে দিয়েছে আমার এই বডিটাকে পুরে সারকার করে দিবা, কারণ সে তো জানে না, সে মনে করেছে হাসরের ময়দানে তাকে আর উঠাইতে পারবে না। তার বডিটাকে সাই করে দেওয়ার পরে কিতাবের ভিতরে এমন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কবর থেকে উঠাইবেন, উঠানোর পরে যখন জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা মানুষকে যখন জিজ্ঞাসা করবেন এমনটা কেন করছিলে, আত্মহত্যা কেন করেছিলে, কি কারণে তোর এই বডিটাকে পুড়িয়ে ভাসিয়ে দিয়েছিলে, প্রত্যেকটা মানুষের জবান দিবেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলি দিবেন, প্রত্যেকটা মানুষের জবান সেদিন খুলে দিবেন। ওই ব্যক্তি বলবে, ওগো আসমানের মালিক, আমি আপনাকে ভয় পেয়েছিলাম, দুনিয়াতে আমার কোনো আমল ছিল না, দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, এই জন্য আপনার জাহান্নামের ভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার ব্যক্তি, আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম যেন আপনি আমাকে ধরাও পাকড়াও না করতে পারেন, এই জন্য সন্তানদেরকে বলেছিলাম আমার মরার পরে আমার বডিটা পুড়ে ছাই করিয়া পানিতে ভাসিয়ে দিবে, হাওয়ায় ভাসিয়ে দিবে, বিভিন্ন জায়গায় উড়িয়ে দিবে, যেন আমার এই বডিটা কোথাও নিশানা না থাকে, কোথাও মাটির ভিতরে দাফন না থাকে। এই জন্য আমি বলেছিলাম সন্তানদেরকে আমাকে শেষ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেদিন থেকে বুঝলেন বান্দা কি প্রকৃত অর্থের বই করেছিল কিনা। কিতাবের ভিতরে আসছে ওই বান্দা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার শেষ জমানায় বই আসার জন্য ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে ওই বান্দাটাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানাইবেন। তাহলে কিসের জন্য? ভয়ের জন্য। ভয়, এমন ভয় যাচ্ছে শেষ জমানা, আরে জীবনটা তো কাটিয়ে দিলাম, এখন তো আর ইচ্ছে করলেও সম্ভব না, গুনাহ করতে করতে তো নষ্ট করে ফেলেছি, সুতরাং আল্লাহর ভয় তার ভিতরে এসে গেছে। এখন এমন ভয় আসছে, পরিপূর্ণ ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঠিক আছে, তুই যত জীবনের শেষ বেলায় আমাকে পরিপূর্ণভাবে কঠিনভাবে ভয় করছস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি মাফ করে দিলাম। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া এই মুহূর্তে তোর নামটা আমি জান্নাতীদের খাতার ভিতরে উঠিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি পরিমাণ ভয় থাকা দরকার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন নবীর সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, যারা ছিল নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে উপবাস, 3 দিন ধরে কোনো খাবার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করেছেন। 3 দিন ধরে সিদ্দিক আকবরের পেটে কোনো ধরনের খাবার নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে পাথর বাঁধা। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম ছিল, খাদেম ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে খাবার এসে হাজির করলো। গোলাম এত ক্ষুধা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের বিষয়ে কোনো
অবজার্ভ না করে, কোনো ধরনের সতর্কবাণী না করে, হিসাব না মিলাইয়া অতিরিক্ত ক্ষুধা থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারে মুখ দিয়ে দিলেন, কবরে হাত দিলেন, একটু গিলেও ফেললেন। এক ঢুক গেলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে একটা ভয় এসে গেল যে কার খাবার খাচ্ছি। সারা জীবন তো আমার রাসূলকে দেখেছি অন্যের বাড়িতে খাওয়ার সময় প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা তরকারি জিজ্ঞাসা করতো এটা তোমার গাছের না কিনা, এটা কোথায় পেয়েছো। আমি তো আজকে আমার অতিরিক্ত ক্ষুধা থাকার কারণে আমি সেই খাবারে হাত দিলাম, তাকে জিজ্ঞাসা করলাম না, এরপরে গিলেও ফেললাম। এক লুকমা গিলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাকে, এই খাবার তুমি কোথায় পেয়েছো? গোলাম বলে, আল্লাহর নবীর সাহাবী, আমি জাহিলিয়াতের যুগে এক লোককে আমি ঝাড়ফুঁক করেছিলাম, তখন ওই ব্যক্তি স্বাবলম্বী ছিল না, কিছু আমাকে হাদিয়া দেওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না। এখন ওই ব্যক্তি স্বাবলম্বী হয়েছে, আর আমি যে ঝাড়ফুঁক দিয়েছিলাম ওই ঝাড়ফুঁক দেওয়ার কারণে সে ভালো হয়ে গেছিল। একটা কথা আছে না এরকম, জ্বরে বক মরছে আর কার কপাল খুলছে? ওই ব্যক্তি জাহিলিয়াতের যুগে সেও কিন্তু ইমানদার না, যাকে ঝাড়ফুঁক করেছে সেও কিন্তু ইমানদার না, দুজনই কাফের। এমত অবস্থায় ঝাড়ফুঁক করেছে, ওই ঝাড়ফুঁক আবার কাজে উলাইগে গেছে। ওই যে বললাম, কাজে লাগার পরে কোথায় থেকে ওই কাজে লাগছে না, পরবর্তীতে এমনিতে ভালো হয়েছে আল্লাহ মালুম, কিন্তু বেটা মনে করেছে ওর ঝাড়ফুঁকের কারণে ভালো হয়েছে, পরবর্তীতে স্বাবলম্বী হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমের কাছে এক ধরনের খাবার পাঠাইলো, হালুয়া রুটি। পাঠানোর পরে ওই খাদেম আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এনে খাবার হাজির করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত ক্ষুধার কারণে সেই খাবারের ভিতরে হাত দিলেন, কোনো জিজ্ঞাসা না করে সেই খাবারগুলো খেতে লাগলেন। এবার আল্লাহর রাসূল, এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন গোলামকে, কোথায় খাবার পেয়েছো? গোলাম বলে, আমি ওই ঝাড়ফুঁক করেছিলাম, দিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নাফসি মাআযাল্লাহ, যে তোমার যেই খাবারটা আমি খেয়েছি ওই খাবারটা আমি আবু বকরের জন্য হালাল হয় নাই। কেন 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 হালাল হয় নাই? এই জন্য হালাল হয় নাই, তুমি যে জাহিলিয়াতের যুগে ঝাড়ফুঁক করেছিলে তখন কিন্তু তুমি আল্লাহ নাম মুখে লাও নাই। জাহিলিয়াতের যুগে যে ঝাড়ফুঁক করেছিলে তখন কিন্তু তুমি লাত উজ্জার নামে তুমি ঝাড়ফুঁক করেছিলে। কথা বলো ঠিক কিনা? বলতেছে, হ্যাঁ নবীর সাহাবী, আমি লাত উজ্জার নামে ঝাড়ফুঁক করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই খাবার আমি সিদ্দিক আকবরের পেটের ভিতরে হজম হবে না। কেন কেন? এটা বেঈমানদের সাথে, এখনো বেঈমানদের খাবার আমার পেটে চলে গেছে, এরা ইমানদার না, এদের নাক পাক পবিত্রতার বিষয় নেই, এদের উপরে আল্লাহ তাআলার কোনো রহমত নেই, সুদৃষ্টি নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হারাম খাবারটা পেটের ভিতর থেকে বের করার জন্য 3টা আঙ্গুলি এমনিতেই মুখের ভিতরে দিয়ে দিলেন। যতক্ষণ পর্যন্ত ওই এক লুকমা খাবার বের না হয়েছে ততক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর কা কা করে বমি করতে শুরু করলেন। কি পরিমাণ ভয় ছিল সাহাবীদের! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরও কি পরিমাণ আল্লাহ তাআলার বিষয়ে ভয় ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে কান্দে, সাজদাতে পড়ে কাঁদে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? আল্লাহুম্মা উম্মতি, মাঝে মাঝে উম্মতদের জন্য কাঁদতো, মাঝে মাঝে নিজের জন্য কাঁদতো, মাঝে মাঝে নিজের জন্য যখন কাঁদতো আল্লাহুম্মা নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এরকম ভাবে কাঁদতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদেন কেন, কেন কাঁদেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি যে শেষ নবী হয়ে দুনিয়াতে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন যদি পরকালে যদি আমাকে পাকড়াও করে ফেলেন তাহলে আমি কি জবাব দিব? আমার নবীর যদি কোনো ধরনের গুনাহ হয়ে যায় তাহলে আমি পরকালে আমি বিশ্ব নবী
নবী কি জবাব দিব? এই জন্য আমি সেজদায় পড়ি ইয়া নাফসি বলে কাঁদতেন। আল্লাহ রাসূল সব সময় কাঁদতেন ইয়া নাফসি। তাহলে রাসূলদের কি কোনো গুনাহ ছিল? রাসূলদের কোনো গুনাহ ছিল? তারা কাঁদতেন সব সময় ইয়া নাফসি বলে নিজের জন্য কাঁদতেন। আর আমি কয়দিন কাঁদছি? আমি প্রতিদিন হিসাব করি যে এই বন্ধে বেড়াইল বন্ধে দেখি এই বছরের ফসলটা হইলে ঠিক মতন ধানগুলো বিক্রি করে দেখি আরো 2 কাঠা জমিন বন্ধক রাখা যায় কিনা। হিসাবে এমন মানুষ আছে না? গড়ের কামটা সার ডাহনা করতে পারতেছে না, ইট আইনে তুইছে 10,000 ইট, কিন্তু কাজটা করতে পারতেছে না। 100 বস্তা সিমেন্টের প্রয়োজন। প্রতিদিন ঘুমাইতে গেলেও হিসাব 100 বস্তা সিমেন্ট কি দিয়ে আনবো। আর অনেকে হিসাব করতে করতে 3 তলা বাড়িও করে ফেলায়, কিন্তু বাড়ি তখন একটা ইটও আইসে না। এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইমারতের হিসাব করবে তাদের এই ইমারতের ভিতরে কোনো কল্যাণ নেই। এই ইমারত বানানো ছাড়া, তিরমিজি শরীফের হাদিস গতকালকেও আমি ছাত্রদেরকে পড়িয়েছি, ইমারত বানানো ছাড়া আপনার খাবার, আপনার পোশাক, আপনার পরিচ্ছদ বিবেচের পিছনে যত টাকা খরচ করবেন, একমাত্র বিল্ডিং আর বাসা বানানো ছাড়া যতটা লাইনে টাকা খরচ করবেন প্রত্যেকটাই ফি সাবিলিল্লাহ হিসেবে গণ্য হবে। ঘর বানানো ছাড়া যতটা টাকা আপনি খরচ করবেন, খাবারের ক্ষেত্রে হোক, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে হোক, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে হোক, সবটাই সবকে জারিয়া হিসেবে কবুল হবে।